ভাবি শোনো না। হ্যাঁ বলো, শুনতেছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দেবো। চিল্লে কি হবে, আশেপাশে তো কেউ নাই। আরে গাদা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? আচ্ছা বলো তো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আলমগীর। জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয়? তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো? আব্দুল টাকি মাছ দিয়ে। মাছের নামের আগে আব্দুল বলতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? আব্দুল আপনার ম্যাডাম। এই কারেন্ট নেই, আমাকে 5 মিনিটের মধ্যে গরম জল করে দাও, আমি স্নান করব। যদি না করে দিই কি করবে? না করে দিই মানে তুমি দেখবে আমি কি করব? হ্যাঁ দেখবো। তাহলে আমি স্নান ঠান্ডা জল দিয়ে করে নেব। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখা আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। অরুণ ভাই, পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয়, কারণটা কি জানেন? অবশ্যই জানি, ওটা তো ভ্যালেন্টাইনের গিফট ভাবি। উফ, বুঝলাম না, ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক? ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে, আস্তে আস্তে 9 মাস লেগে যায়, নভেম্বরে ডেলিভারি দেয়। এই, তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না, শোনাও না প্লিজ। আরে ময়নার মা, কি হয়েছে, কাঁদতেছো কেন? মেম সাহেব আমাকে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি আপনার চাকর, জামাই না। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। বলছি শোনো না, হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা? কি আবার করবো? কিছুই করবো না। কেন? দূর পাগলি, ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত? ও আচ্ছা। আজ আমি গরিব বলে কাপে চা খাই। আর যদি বড় লোক হইতা কি দিয়া চা খাইতা? যদি বড় লোক হতাম তো বালতিতে চা খাইতাম। বন্ধুরা, আমার বউ আমার শক্তি। হ্যাঁ, আমি তো শক্তি হবই, আর আর মেয়েগুলো তো তোমার কাছে দুর্বলতা। আমার বউ শাখো বউ। হ্যালো বেবি, বলো। এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো, চেক করে আমাকে জানাও। চাউল আনছি, ডাইল আনছি, লবণ আনছি, হলুদ আনছি, হ্যাঁ সবই আনছি। বাজারে তোমার সাথে আমিও গেছিলাম, আমারে নিতে তুমি ভুলে গেছো। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে, গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? তোর বয়স 20 বছর,
বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে? হ্যাঁ করছি তো কি হইছে? কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেইটা বল। এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম। ও আচ্ছা। এই তুমি প্রতিদিন দুপুরবেলা কনে যাও গো? কেন শিবুদার পুকুরে মাছ ধরতে যাই? হ্যাঁ, তুই যেই মাছ ধরতে যাস সেই মাছ আজকে দুপুরবেলা খেবলা জাল ছিঁড়ে আমাদের বাড়ি আইলো। দাঁড়া, তোর আজকে মাছ আমি ধরাচ্ছি। কোথায় গেলি তুই? বাড়ি আয়। ডাক্তার আমার বউ আছে না চলে গেছে? আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো? 106 নাম্বার বেডের। ও, সে তো 10 মিনিট আগেই চলে গেছে। যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে। আহারে আমার বউটার আমি কত ভালোবাসতাম, যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়া পারলাম না। দূর মিয়া, আপনার বউ তো মরে নাই, বাসায় চলে গেছে। দূর, কি ভাবলাম আর কি হইলো। জানো বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ্যাঁ খুশি, এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ার আগে যে দোয়া করছি দোয়া করে ভুল করে লাগছি। কি? এই শুনছো, এবার কোরবানি ঈদে কালো গরু কিনবো না সাদা গরু কিনবো? এবার একেবারে ধবধবে সাদা দেখে একটা গরু কিনে নিয়ে আসবা। সবসময় তো কালো গরু কিনতে বলো, এবার হঠাৎ সাদা গরু কিনতে বললা যে? কালো গরু কুরবানি দিয়ে ছেলেটা কালো হয়েছে, মেয়ে যাতে কালো না হয় তার জন্য। ইঁদুর মারা বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকা গুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুসকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই। অরুণ ভাই, বাসর ঘরে ভাবির কথা শুনে নাকি আপনি ভয় পাইছিলেন? আর বললেন না ভাবি, আমি প্রার্থনা করলাম, হে আল্লাহ আমারে তুমি শান্তির রাস্তা দেখাই দিও। খুব সুন্দর কথা বলছেন, তারপরে ভাবি কি বলল? আপনার ভাবি বলে শান্তির রাস্তা আমি দেখাই দেবো, ঘাম ধরা কষ্ট তোমার করতে হবে। আগে আমি গরিব ছিলাম, আমার পকেটে 5 টাকা থাকতো না, আর এখন আমি বড় লোক, আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি। কিরে বন্ধু, তোর কাছে 5 লাখ টাকা আছে? হ্যাঁ। তাহলে আমার 1000 টাকা দে, তোর তেজাম পাই। আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি। তাই তো বলি যে তোর মতো ফকিরের কাছে 5 লাখ টাকা কিভাবে? মামা, কি হইছে? ডাক্তার সস্কেরে আমার তো মোবাইল লাগবো। মোবাইলে কি করতে? তোর এই বয়সে মোবাইলের কি দরকার? আমি ফোন করতাম। কি কইতাছ তুই সব? আপা দেখ, আমি তোমারে লায়লার মতো ভালোবাসছি, যাইতে চাইবা তাইলে কিন্তু মামুনের মতো সেলে ঘুরা দিবি। ভাবছিলাম 2টা বিয়া করবো, এক বউ মরলে আরেক বউ বাঁচাইবো। ওমা, স্বপ্নে দেখি এক বউ বেঁধে রাখছে, আরেক বউ পিটাইতাছে। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই, আমি আমির খান। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই, আমি আমির খান। আব্বা, পুরুষ মানে কি? যারই সারাই বাড়িটা চলে। ও বাবা, তাহলে আমিও মান নাগাল পুরুষ হমু। জান ঠিক আছে, সব মায়ের নাগাল হইছে। তুমি কি তোমার স্বামীর ভাত খাবা? হ্যাঁ ভাত খামু, যদি আমার টিকটক করবার দেয়, আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইয়ের ভাত খাবো না। চিন্তা করছেন? মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর ভাত খাবো, আর যদি টিকটক করবার না দেয় তাহলে আমার স্বামীর ভাত খাবো না। আচ্ছা তোমার নাম কি? দিসফিরিং। তোমার বাপের নাম? আমার বাপের নাম লাভাঙ্গ, মার নাম সাউসাঙ্গ, দাদির নাম ভিটামিন। তাইলে না তোমাকে হয়তো ওষুধই না কেনা। 500 টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে। এই নাও 500 টাকা। বলো তোমার কি চাই? 1000 টাকা দাও। এ স্নেহা, তোর সেই পূজা বলে মেয়েটার কথা মনে আছে যে আমাদের সাথে পড়তো? পূজা, ও তো 1 নম্বরের বাজে মেয়ে রে ভাই। আজ এই ছেলের সাথে, কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু। ওর কথা ছাড়তো। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ভাই আসছি। অরুণ ভাই, শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন? আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব। এই যে বউ কার? আমার বাচ্চা কার তাহলে? বাচ্চা তো হাই রে হাই, কি দিয়া বুঝাবো তোমারে?
কে বউ যদি তোমার ভাই বাচ্চাও তো তোমারই বাচ্চা বেরোবো কে বউ আমার